আমার চ্যানেলটার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এমনকি 10,000-এর আপে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর 4,000-এর অনেক আপে ওয়াচ টাইম হয়ে গেছে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো। সেটা হলো গিয়ে আমরা অনেকেই ইউটিউব করছি বা করি। আমি গত 1-1.5 বছর ধরে ইউটিউবের মধ্যে আছি। তো ইউটিউবে এসে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেননা এমন অনেকেই আছো যারা এই জিনিস সম্পর্কে জানো না, আমিও জানতাম না। তাই ভাবলাম যে তোমাদেরকে যদি কিছু হেল্প করতে পারি বা তোমরা যদি এটা জানো তাহলে তোমাদের হয়তো মনিটাইজেশন করতে সুবিধা হবে। আমি যেখানে বাস করি, মানে আমি যেখানে থাকি আর কি, তার আশেপাশে বা আমার ফ্যামিলির মধ্যে কেউ কোনো দিন কিন্তু ইউটিউব করেনি বা ইউটিউবে আসেনি। আমি প্রথম, মানে আমিও জানতাম না যে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া থেকে এরকম ইনকাম করা যায় বা কিছু, আমিও জানতাম না। আর সত্যি কথা বলতে আমার ফেসবুক বলো, ইনস্টা বলো, ইউটিউব বলো, এসব কিছুই ছিল না। এই 1.5-2 বছর আগে আমি এসব কিছু ওপেন করি, মানে ফেসবুকটাও আমি এখন করি না, তো ইনস্টাগ্রাম আর ইউটিউব ওপেন করি। তো তখন থেকে আমি মানে এডিটিং বলো, কোনো কিছুই আমি পারতাম না আর কি, জানতামই না এসব বিষয়ে কিছু। তো আমার শিখতে শিখতেই প্রায় 1-1.5 বছর কেটে গেল বলতে এখন যখন আমার চ্যানেলটা মনিটাইজেশনের দোরগোড়ায় এসছে, মানে মনিটাইজেশন করতে গেলে কি হয় বলো তো, মানে 1,000 সাবস্ক্রাইবার চাই আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম চাই। তো আমার চ্যানেলটার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এমনকি 10,000-এর আপে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর 4,000-এর অনেক আপে ওয়াচ টাইম হয়ে গেছে। কিন্তু তাও কেন আমি মনিটাইজেশন করতে পারলাম না, সেটাই তোমাদেরকে আজকে বলতে আসবো। তার আগে তোমাদেরকে আমি যে কথাটা মিথ্যে বলছি না সেটা তোমাদেরকে প্রমাণ সহ একবার দেখিয়ে দিই, চলো। তো বন্ধুরা এখানে দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার এখন টোটাল সাবস্ক্রাইবার কত। এখন টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 11,876। তো তোমাদেরকে আমি দেখাই, এখানে আমার ওয়াচ টাইমটা দেখতে পাবো, এটা হচ্ছে 28 দিনের ওয়াচ টাইম। আর আমার পুরো ওয়াচ টাইমটা তোমরা দেখতে পাবে এখানে 90 দিনের বা 365 দিনেরই আমি তোমাদের ওয়াচ টাইমটা দেখাই 19,000। আর 90 দিনের ওয়াচ টাইম আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে হচ্ছে আমার 13,000। মানে বুঝতে পারছো আমার ওয়াচ টাইম কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং তার সাথে সাথে ওয়াচ টাইমের সাথে সাথে তোমাদেরকে দেখাই যে আমার ভিউজও কিন্তু অনেক অনেক আপে। তোমার 90 দিনের ভিউজ আমি যদি তোমাকে দেখাই তাহলে কিন্তু 15 লাখ, আর 365 দিনের ভিউজ যদি আমি তোমাকে দেখাই 26 লাখ। তাহলে তোমরা বুঝতেই পারছো আমার কতটা চ্যানেলটা এগিয়ে গেছে। কিন্তু আমি যখন মনিটাইজেশন করতে যাই তখন কিন্তু আমি দেখো তোমাদেরকে দেখাই, এখানে আর্ন অপশানে গিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনটি কিন্তু হয়নি, মানে অ্যাপ্লাই করা আমি কিন্তু কিছুতেই পাচ্ছি না। সেটা কেন হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে বলবো। তোমরা যারা জানো না তাদেরকে আজকে আমি এই কথাটা বলবো। তো এবারে বলি যে কেন আমার মানে অ্যাপ্লাই নাও বাটনটা ক্লিক করা যাচ্ছে না। সেটা হলো গিয়ে আমি শর্টের উপর ডিপেন্ড করেছিলাম। শর্টের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, এটা কিন্তু আমি জানতাম না যে শর্টের ওয়াচ টাইমটা কাউন্ট করা যায় না। তুমি যদি লং ভিডিও করে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারো তাহলে কিন্তু তোমার মনিটাইজেশনের অ্যাপ হয়ে যাবে, অ্যাপ্লাই নাও বাটনটা ক্লিক করতে পারবে। কিন্তু আমি করেছিলাম কি, শর্ট ভিডিও করেছি, সেই জন্য আমাকে ফার্স্ট তো 3 মিলিয়ন ভিউজ চাই, তারপর তোমার চাই হচ্ছে গিয়ে 10 মিলিয়ন ভিউজ, যেটা আমাদের মতো ইউটিউবারের পক্ষে খুবই কঠিন পর্যায়ে একটা পূরণ করার জন্য। তাই আমি তোমাদেরকে সাজেশন দেবো, বলতে পারো টিপস বলো বা সাজেশন বলো বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে তোমরা যতটা পারবে লং ভিডিও ছাড়ো, মানে দিন একটা হলো কিংবা 2 দিন ছাড়া একটা হলো, তোমাদের সময় সাপেক্ষে একটা হলেও, মানে প্রত্যেক দিন করতে পারলে সেটা ভালো। লং ভিডিও ছাড়ো, লং ভিডিও ছাড়লে তোমার কি ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। আর শর্ট ভিডিও তুমি দিনে 2টো, 1টা 2টো 3টে তোমার যতটা মানে সময় তোমার যতটা পাবে তুমি ততটা ছাড়ো, কিন্তু তুমি লং ভিডিও কিন্তু ছাড়ো। কেননা লং ভিডিও না ছাড়লে ওয়াচ টাইম পূরণ করা যাবে না। আর আমরা ততটাও পপুলার নই, জানোই তো
আমরা যারা ছোট ইউটিউবার তারা কিন্তু, যারা বড় ইউটিউবার হয় তারা কী হয় বলতো, তাদের ফেস মানে ফেসের জন্য তারা পপুলার হয়ে গেছে, তাই তারা মানে শুধু শর্ট ভিডিও ছেড়েই 90 দিনের মধ্যে 10 মিলিয়ন কমপ্লিট করে নিতে পারবে, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। তাই তোমাদেরকে বলবো, এবং যে তোমরা লং ভিডিও ছাড়ো, এবং আমিও আজ মানে এখন থেকে চেষ্টা করছি যে লং ভিডিও ছাড়া, যদিও বা আমি মানে আমার সময়ে হচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি যে আমি লং ভিডিও ছাড়ার, কেননা লং ভিডিও না ছাড়লে এই ইউটিউবের মনিটাইজেশনের সম্ভব নয়। কেননা তোমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে ভিউজটা এক কম ব্যাপার নয়, কেননা সেটা করতে গেলে অনেক টাইম লাগবে, অনেক টাইম। সেটা আমাদের মানে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, তোমাকে যথা টাইম ডিপেন্ড করতে হবে, মানে যখন তখন ভিডিও ছেড়ে দিলে হবে না, একটা টাইম দেখে পরে ছাড়তে হবে, তোমাকে অনেকটা খাটতে হবে। আর লং ভিডিওর ক্ষেত্রেও আমি বলছি না যে খাটতে হবে না, কিন্তু তুমি লং ভিডিওর ক্ষেত্রে তোমার ওয়াচ টাইমটা সহজেই পূরণ করতে পারবে। আমরা যখন প্রথম শর্ট আসে তখন বোকার মতো ভাবি যে শর্ট দিয়ে হয়তো আমরা চ্যানেলটা মনিটাইজেশন করে নেব, কিন্তু এটা একটা মানে ভ্রান্ত ধারণা যে শর্ট দিয়ে কিন্তু খুব কষ্ট করতে হয়, তবেই কিন্তু তোমার মনিটাইজেশনটা সাকসেসফুল হবে। আর লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুব সহজেই তুমি মানে ওয়াচ টাইমটা পূরণ করে নিতে পারবে, তবে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। আর এই কারণের জন্যই আমি কেবলমাত্র শর্ট লং ছাড়তামই না, বলতে গেলে হয়তো মাসে একটা, সপ্তাহে মানে 2 সপ্তাহ পর একটা, এরকমভাবে লং ছাড়তাম, যার কারণে হয়েছে কি আমার ওয়াচ টাইম তো বাড়েইনি, শর্টের উপরই পুরো ডিপেন্ড করেছিলাম। তো যাই হোক, দেখা যাক, এখন আমি কিন্তু হাল ছাড়বো না। আমি তোমাদেরকে এইটাই বলছি যে তোমরা শর্ট ছাড়ো, তার সাথে সাথে লংও কিন্তু রোজ একটা করে ছাড়ার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের চ্যানেলটা সহজেই মনিটাইজেশন হয়ে যাবে। তো ইউটিউবটা সেরকম কঠিন কোনো একটা বিষয় নয়, আমরা যদি সেটাকে সহজভাবে ভাবি তাহলে কিন্তু সহজ অবশ্যই হবে। তো যাই হোক, যারা নতুন চ্যানেল খুলেছো আমার মতো ভুলটা করো না, তোমরা শর্টের সাথে সাথে কিন্তু লং ভিডিও ছাড়ো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। আর তো আজ ভিডিওটা এই পর্যন্তই, চলো বাই।